السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে বালুখালীর মানুষের কি লজ্জা করে? সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা
والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে আল্লাহর গোলামেরা খুশি না বেজার? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? মাহফিল আসার সময় কার? মাহফিল থেকে যাওয়ার সময়, কোনো কিছু খাওয়ার সময়, মানুষের হক মারার সময়। আল্লাহ কোন গোলামের হক নষ্ট করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? কোন হারাম কাজ, কোন ইললিগাল ওয়ার্ক, যে কাজটা ইসলাম পারমিট করে না, এরকম কোন কাজে আল্লাহর প্রশংসা করা যাবে? সাপোজ আপনি মাহফিলে বসে আছেন, শীতের রাত, চাদর জড়িয়ে বসে আছেন, সাডেনলি চাদরের নিচ দিয়ে হাত একটা বের করে পাশের জনের পকেটে হাত ঢুকিয়ে 500 টাকার একটি কচকচে নোট আপনি মেরে দিলেন, সে টেরও পেল না। এখন কি বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় দিছে? আলহামদুলিল্লাহ বলা যাবে? তার মানে কোনো হারাম কাজে আল্লাহর প্রশংসা করা যাবে? তবে আপনি আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এতে লাভ হলো কার? আল্লাহ। কার লাভ? আল্লাহর তো কোনো লাভও নাই, লসও নাই। কারণ আমরা সারা জীবন প্রশংসা না করলেও আল্লাহ তাআলার কোনো কিছু কমে যাবে না। আবার আমরা হাজার প্রশংসা করলেও আল্লাহ তাআলার কোনো কিছু বাড়বে না। তবে দুনিয়ার ব্যাপারটা ভিন্ন। দুনিয়াতে আমি প্রশংসা যার করব, লাভটা তার হবে। সাপোজ আমি যদি আপনাদের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি, চেয়ারম্যান সাহেবের লাভ, তার ভোট বাড়বে, তার জনপ্রিয়তা বাড়বে। আমি যদি এমপি সাহেবের প্রশংসা করি, এমপি সাহেবের লাভ। আমি যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার প্রশংসা করি, তার লাভ। আল্লাহ বলে বললাম, দুনিয়ার এই সিস্টেমগুলোর সাথে আমার সিস্টেমের কোনো মিল নাই। দুনিয়াতে তুমি যার প্রশংসা করবা, লাভটা তোমার না, লাভটা হবে তার। আর এই জবান কাজে লাগিয়ে তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর 4 আনার কোনো লাভ নাই, দুনিয়া আখিরাতের 16 আনা লাভ আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আরো আস্তে গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে তো কষ্ট হয় না? সুবহান মানে হচ্ছে পবিত্র। সুবহান মানে কথা বল না, সুবহান মানে, আর আল্লাহ মানে তো আল্লাহ। সুবহানাল্লাহকে যদি আপনি জুড়ে দেন, আপনি যে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, মুখ খুলতে পারতেছেন না, লজ্জা করতেছে সুবহানাল্লাহ বলতে, আগে শুনেন নিয়ে সুবহানাল্লাহ অর্থটা কত দারুণ। সুবহানাল্লাহ মানে হচ্ছে আমার আল্লাহ তাআলা পবিত্র। এখন আমি বললাম আমার আল্লাহ পবিত্র, আল্লাহ কি এর পরে পবিত্র নাকি এর আগে থেকেই পবিত্র? আমার আল্লাহ তো তার সবটাগত ভাবেই পবিত্র। তবে আপনি যে কষ্ট করে শীতের রাতে মুখটা খুলে সুবহানাল্লাহ বলতে পারলেন, এতে লাভটা কি হলো দেখেন। আল্লাহ বলে ফেরেশতারা এই জবান মাহফিলে এসে শীতের রাত্রে তার জবান কাজে লাগিয়ে সুবহানাল্লাহ বলেছিল কষ্ট করে। আমি আল্লাহকে পবিত্র বলেছিল, আমি আল্লাহ তো অনেক আগে থেকেই পবিত্র। কিন্তু এই গোলাম যে মাহফিলের প্যান্ডেলে বসে শীতের রাত্রে সুবহানাল্লাহ বলেছিল তার জবান কাজে লাগিয়ে, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে এই বান্দার জীবনের গুনাহগুলো মুছে দিয়ে এরও পবিত্র বানায় দেওয়া। এজন্য সুবহানাল্লাহ বলতে লজ্জা করবেন? যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? কারণ আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো, তাহলে যত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি, এই নিয়ামতগুলো আর 1000 গুণে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। আর তোমরা যদি প্রশংসা ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। এজন্য সব সময় আমাদের জবানে সেই আল্লাহ তাআলার প্রশংসা থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বালুখালী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৩য়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে কবুল করুন, বলেন আমিন। প্রধান মুফাসসির হিসেবে আপনারা রেখেছেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, পীরজাদা, টেকেরহাট, মাদারীপুর। চমৎকার কথা বলেন কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সহিহ সালামতে আমাদের মাঝে পৌঁছে কোরআন সুন্নাহর সঠিক এবং সুন্দর কথাগুলো তার জবান থেকে আমাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাকে আপনারা প্রধান বক্তা রেখেছেন। আমার আগে কথা বলেছেন মাওলানা বজল আহমদ সালেহী, সহ সুপার হিয়াক ও রহমানিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি হিসেবে ইনভাইট করেছেন মোহাম্মদ রকিবুল আলম চৌধুরী, চেয়ারম্যান RDM গ্রুপ চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আছে। সভাপতি হিসেবে ইনভাইট করেছেন যারা মোহাম্মদ জানে আলম, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ২ নং লাতমারা ইউনিয়ন পরিষদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে তাফসীরুল কোরআন এবং দ্বীন ইসলামের খিদমতের জন্য কবুল করুন, বলেন আমিন। আমরা কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আমাদের বিষয়ে কথা বলার জন্য চলে যাব। আজকে হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি 14 তারিখ। আজকের দিনে বাংলাদেশ সহকারে বিভিন্ন জায়গায় একটা দিবস পালিত হয়ে গিয়েছে। সেই দিবসটার নাম, হ্যাঁ মুরব্বীরা জানে, মেহা দিবস। আমরা তো এটাকে মেহা দিবস বললাম। গতকাল আমার মাহফিল ছিল সাতকানিয়ায়, সেখানে বললাম কি দিবস। সেখানে মিনিমাম 10-12 হাজার লোক ছিল। এখান থেকে হয়তো শেষ পর্যন্ত যাবে, এত মানুষ ছিল। আমি বললাম কি দিবস, একদিক থেকে বলে মেহা দিবস, আরেকদিক থেকে বলে ভালোবাসা দিবস। আমি বললাম একযোগ হয়ে উত্তর দেন, এরপরে বলে মেহা দিবস। আমি বললাম যদিও এটা আপনারা এটা যদিও মেহা দিবস বলে ডাকেন, কিন্তু সুশীল সমাজ কিন্তু এটাকে ভালোবাসা দিবস বলে ডাকে। এই ভালোবাসা দিবসের আমদানি বাংলাদেশে করেছিল শফিক রেহমান। সে বলেছিল আমি দীর্ঘদিন ইউরোপ আমেরিকায় ছিলাম, সেখানে আমি দেখলাম ভালোবাসার জন্য তারা নির্দিষ্ট একটা দিন ভালোবাসা করে। আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে ভালোবাসা দিবসটার দরকার। এই জন্য সে ওই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারিটাকে বাংলাদেশেও ইনপুট করে দিয়েছে। তো আমি ঢাকার একটা মাহফিল থেকে বললাম, দেখেন আপনি যে এই দেশে ভালোবাসা দিবস দেখে এসেছেন, সেই আমেরিকা ইউরোপের জন্যই মূলত বছরে একটা দিন আর্টিফিশিয়াল ভালোবাসা দিবসের দরকার। এটা আমার সোনার বাংলার জন্য দরকার না, কারণ ইসলাম আমাদের শিখিয়েছে আমার ভালোবাসা একদিনের জন্য না, আমার ভালোবাসা হচ্ছে আমার সারা জীবনের বছরের 365টা দিনের জন্য। একদিনের ভালোবাসা আমি বিশ্বাসী না। আপনি যে দেশে ভালোবাসা দেখে এসেছেন, ভালোবাসা দিবস দেখে এসেছেন, ওই দেশে সন্তান তার মাকে ভালোবাসে না। মায়ের গর্ব থাকবে, তার নাম কি? আল্লাহ বলে গোলাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন তার হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা যাকে দিবে তার নাম কি? আবার এই ভালোবাসার কথাগুলো যিনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আবার আল্লাহর জন্য কাউকে কারো থেকে কিছু নেয়, আল্লাহর জন্য সম্পর্ক ভাঙে, আল্লাহর জন্য সম্পর্ক গড়ে, আল্লাহর জন্য যারা জীবনের সব কাজ করতে পারবে, তাদের ঈমানটাকে পরিপূর্ণতা দিয়ে দিবেন কে? এজন্য আমাদের সব ভালোবাসা হারাম পন্থায় হবে। আমরা হারাম ভাবে ভালোবাসা দিবস কখনো সেলিব্রেট করব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি বাবুখালী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের এই যুবকগুলোর জন্য হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ এই বেহায়াপনা দিবসের মধ্যে তোমার এই যুবকগুলো তারা এই দিবসটাকে অ্যাভয়েড করে তাফসীরুল কোরআন প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। কতগুলো যুবক আজকে হারাম কাজের সাথে না জড়িয়ে
তার আপনাদেরকে কোরআন শোনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। এতে কি আপনারা খুশি না? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না? খুশি না? কে কে একটু হাত তুলেন তো। 1 2 3 4 5 যদি কেউ শাসন আছে আপনারা না বুঝে হাত তুলেছেন? হ্যাঁ, এই মাত্র রাত কয়টা বাজে? 8:39 বাজে। এতে এই অবস্থা। আর রাত 10টার দিকে আপনাদের ঘুমের ঠেলায় আরেকবার যদি উল্টা কিছু বলে তাহলে তো আপনারা হাতের সাথে পাও তুলে ফেলবেন। আমরা বেশি সময় কথা বলবো না। শারীরিকভাবে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি। কি অসুস্থ বলেন তো? কি অসুস্থ বলেন পারলে? বুঝতেছেন না? প্রত্যেকটা দিন আপনাদের তো মাহফিল একদিন, আমাদের প্রত্যেকটা দিন। গতকাল সাতটে নিয়েছিলাম, আজকে আবার এখান থেকে মাহফিলটা শেষ করে চলে যাব খুলনা। প্রায় 500 কিলো সফর। 500 কিলো গাড়ির মধ্যে বসে থাকতে হবে। এই শীতের রাত্রে কতটা কষ্ট যে হয় রাস্তাঘাটে, এটা আপনারা বুঝবেন না। আপনি 2-3 ঘন্টা সফর করে এসে দেখবেন কথা বলতে পারতেছেন না, আর আমাদের 8-10 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকতে হয়। এরপরও দিন শেষে আল্লাহ তাআলা যেন কিছু কথা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে বলার তৌফিক দান করে। বলেন আমিন। আমার হাতে এটা কোন কিতাব? বালুখালীবাসী আওয়াজ করে জবাব দাও, আমার হাতে এটা কোন কিতাব? এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান, ঠিক কি না? এই কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সবটুকু মানলেও চলবে নাকি কিছু বাদ দিলেও হবে? সবটা মানলে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। তোমার জীবনের জন্য দরকার এমন কোন বিষয় আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে বাকি রাখি নাই। আমার ভাইরা, আমাদের জীবনের জন্য যখন যা দরকার, যত সমস্যায় আমরা পড়ি না কেন, সব সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আপনার জীবনে যত সমস্যা, যত প্রবলেমে আপনি পড়বেন, আপনি যদি কোরআনের কাছে চলে আসেন তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? বিশ্বাস নাই? বিশ্বাস আছে? আজকে আমরা শুনবো সমাজ পরিবর্তনে আল কোরআনের কি ভূমিকা। একটা ঘূর্ণিধর সমাজকে, একটা খারাপ সমাজকে আল কোরআন কিভাবে একটি জান্নাতি সমাজ বানিয়ে দিতে পারে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনাকে শুধু পড়ার জন্য দেয় নাই, সকাল বিকেল তেলাওয়াতের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআন দেয় নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যেন এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়, সমাজের মানুষগুলো যেন এই কোরআনের আইন মেনে চলে, ঠিক না? এজন্য কোরআন আমাদের জীবনের সবখানে লাগাবার দরকার আছে না নাই? The role of Al-Quran in changing society, সমাজ পরিবর্তনে আল কোরআনের কি ভূমিকা? আল কোরআন is hopefulness for the frustrated person, যারা হতাশাগ্রস্ত মানুষ, যাদের হৃদয়ে ব্যথা, এই কোরআন কারীমে তাদের জন্য মেডিসিন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার কোরআন এমন একটা কিতাব, আমার কোরআন যারা পড়বে, আমার কোরআন যারা শুনবে, আমার কোরআন তাদেরকে রহমত দিয়ে ভরে দিবে। এই যে আমরা যারা মাহফিলে এসেছি, অন্য কোন কিতাবের আলোচনা আমরা শুনবো না, অন্য কোন কিতাব থেকে আলোচনা আমরা করব না। আমরা একটা কিতাবের আলোচনা শুনবো, সেই কিতাবের নাম কি? আরো আস্তে কম। আমরা একটা কিতাব আমাদের জীবনে মানবো, পার্লামেন্টে মানবো, সমাজে মানবো, মসজিদে মানবো, কলেজে মানবো, সেক্রেটারিয়েটে মানবো, গণভবনে মানবো, সেই কিতাবের নাম কি? সব জায়গায় আল্লাহ তাআলার এই কিতাব মানার দরকার আছে না নাই? আল্লাহ বলে, গোলাম আমার কোরআন এমন একটা কিতাব, জীবনের সবখানে মানতে হবে। কিছু মানবা, কিছু মানবা না, কোথাও মানবা, কোথাও মানবা না, তাহলে কিন্তু তোমরা মুমিন হতে পারবা। পারবো নাকি? এই কোরআন জীবনের সবখানে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠালেন। বিশ্বনবীকে পাঠাবার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবীর আগ পর্যন্ত এই জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। কেউ কেউ বলে 1,24,000, মতান্তরে 2,24,000,
তবে এই সংখ্যাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা নবী এবং রাসূল কত পাঠিয়েছেন সেটার এক্সাক্টলি সংখ্যাটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি হয়তো ধারণা প্রসূত একটা বলতে পারবেন, তবে সেটা তো নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য দুনিয়াটাকে আল্লাহ নবী শূন্য রাখে নাই। আদম থেকে শুরু করে বিশ্বনবীর আগ পর্যন্ত একজনের পর একজন, একজনের পর একজন এই জমিনে নবী ছিলই, রাসূল ছিলই। তখন আল্লাহ তাআলা নবীহীন কোন জাতি দেয় নাই। নবীহীন কোন জাতি যদি আল্লাহ তাআলা জমিনে পাঠাতো, ওই জাতি বলতো আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে ধরলে তারা বলতো আল্লাহ, আপনি তো আমাদেরকে কাছে রাসূল পাঠান নাই, নবী পাঠান নাই, দ্বীনের কোনো আলো আমরা পাই নাই, তাহলে আমাদেরকে আপনি জাহান্নামে দিবেন কেন? আমরা যদি দ্বীনের আলো পাওয়ার পরও না মানতাম তাহলে আমাদেরকে জাহান্নামে দিতেন, কিন্তু আমরা তো আলোই পাই নাই, জাহান্নামে কেন দিবেন? আমার ভাই, আল্লাহ তাআলা জালিম নয়। আল্লাহ তাআলা বলে গোলাম, ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ তাআলা কোন গোলামের উপরে জুলুম করেন না। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই জমিনে কোনদিন কোন সময়ের জন্য আল্লাহ তাআলা নবীহীন কোন জাতি রাখে নাই। সব সময় এই জমিনে নবী ছিল, রাসূল ছিল, প্রফেট ছিল, মেসেঞ্জার ছিল, আল্লাহ তাআলার প্রেরিত দূত এই জমিনে ছিল। আবার এট এ টাইম, একই সময়ে একজন দুইজন না, শত শত নবী জমিনে ছিল। কোন কোন নবী ছিল এই ফটিকছড়ির জন্য, কোন নবী সাতকানিয়ার জন্য, কোন নবী বাঁশখালীর জন্য। একটা এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক, জাতি ভিত্তিক আল্লাহ তাআলা রাসূল পাঠাতেন। অর্থাৎ রাসূল বিশ্বনবীর আগ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম ছিল সকলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি রেঞ্জের নবী বানিয়ে দিতেন। যে ইব্রাহিম, তোমার রেঞ্জ হচ্ছে এটা, মূসা তোমার রেঞ্জ হচ্ছে এটা, ঈসা তোমার রেঞ্জ হচ্ছে এটা, এর বাইরে তোমার নবুয়তি নাই, এর মধ্যে তোমার নবুয়তির দাওয়াত চলবে। কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে বললেন, নবী আপনার জন্য নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই, আমি আল্লাহ তাআলা যতটা এরিয়ার জন্য রব, আপনি নবীও ততটা এরিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আল্লাহ বলে, ও নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাই, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে সবার আগে আমরা যে সূরাটি পাঠ করি, প্রত্যেকটি নামাজে যে সূরা ছাড়া কোনো নামাজ হয় না, সেই সূরাটার নাম কি? কথা বলেন। সেই সূরার প্রথম আয়াতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না? লজ্জা করে নাকি? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার জন্য যিনি সব জগতের রব। এখানে আল্লাহ তাআলা বললেন রব্বুল আলামিন। আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আল্লাহ বলছেন আমার নবীর পরিচয় হচ্ছে, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যতটা এরিয়ার জন্য আমি রব, ঠিক ততটা এরিয়ার জন্য আমার রাসূল হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই জমিনে এক সেকেন্ডের জন্য জমিনকে আল্লাহ নবী শূন্য রাখেন নাই। কারণ নবীহীন একটা জাতি তারা গোমরাহ হয়ে যাবে। কোন জাতির মধ্যে যদি আল্লাহ তাআলার প্রেরিত কিতাব না থাকে, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল না থাকে, ওই জাতি কিন্তু আস্তে আস্তে গোমরাহ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা কিতাব দেন। আল্লাহ বলেন, মূসা কিতাব পাওয়া তো সহজ না, আমি একটা কিতাব দেব, তবে কিতাবটা নেওয়ার জন্য তোমাকে তুর পাহাড়ে যেতে হবে। তুর পাহাড়ে গিয়ে 30টা দিন টানা রোজা রাখতে হবে, 30 দিন রোজা রেখে ধ্যান করতে হবে। এই 30 দিন তুমি তুর পাহাড়ে চলে যাও,
30 দিন পরে আমি আল্লাহ তাআলা তোমার কিতাব দিয়ে দেব। কয়দিন? কথা বলেন, কয়দিন? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, ও বনি ইসরাইলেরা, আমি তোমাদের জন্য কিতাব আনতে গেলাম, আজকে চলে যাব, আমি ফিরবো 30 দিন পরে। 30টা দিন আমি তোমাদের মাঝে থাকতে পারবো না। তবে আমার ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ছিলেন নবী, মুসা আলাইহিস সালাম প্রধান নবী, হারুন আলাইহিস সালাম সহকারী নবী। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো 30 দিন থাকতে পারবো না, এই 30টা দিন তোমাদের অভিভাবক হিসাবে আমি আমার ভাই হারুনকে সেট করে গেলাম। আমি যতদিন থাকবো না, এই 30টা দিন আমার ভাইয়ের অর্ডার তোমরা ফলো করবা, আমার ভাই যা বলবে তা তোমরা শুনবা। উম্মতেরা বলল, ভালো খবর, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দিতেছে, 30টা দিনই তো থাকবেন না, যান সমস্যা নাই, আমরা আছি, আপনি যান। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। একদিন 2 দিন করে করে 30টা দিন কাটালেন। এরপরে আল্লাহ বলে, ও মুসা, হয় নাই, তোমার 30 দিনের রোজায় আমি আল্লাহ খুশি না, আমি আল্লাহর জন্য এক্সট্রা 10 ডেজ বাড়িয়ে নিতে হবে, আর 10 দিন তুমি পূরণ করো, মোট 40 দিন থাকো। 30 দিন তো ছিলা, এখন আরো 10 দিন বেশি থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আল্লাহ, আমি আরো 10 দিন পরে যাব। এদিক দিয়ে আল্লাহ যে 10 দিন বাড়ায় দিয়েছে, বনি ইসরাইল কি সেই খবর জানে? তারা জানে কয় দিন? তারা তো 30 দিনেরটা ধরে বসে আছে। 30 দিন পার হয়ে যাচ্ছে, 30 দিন পার হয়ে 31 দিন, সবার মধ্যেই কৌতূহল, কিরে মুসা আসে না কেন, মুসা কই গেল? আর বনি ইসরাইল এমন ঝামেলা জাতি, সব চাইতে বেশি নবী রাসূলদেরকে তারা হত্যা করেছেন, নবী রাসূলদেরকে তারা কষ্ট দিয়েছেন। একজন বলে, মুসা মনে হয় আসবে না, মুসা মনে হয় ভাগছে। আরেকজন বলে, না, মুসারে মনে হয় বাঘে খেয়ে ফেলাইছে। যে মুসার এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি মরে যায়, জঙ্গলের বাঘের ক্ষমতা আছে নাকি সেই মুসারে খাওয়ার? কথা কম। একজন বলে, মুসারে মনে হয় বাঘে খেয়ে ফেলছে। কেউ তো জানে না যে মুসা আলাইহিস সালাম আরো 10টা দিন বেশি থাকবেন। তখন তো ফোনও ছিল না, মেসেঞ্জারও ছিল না যে বলে দিলাম, এই আমি কিন্তু 10 দিন পরে আসবো। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম যখন 1 দিন 2 দিন পার হয়ে যায়, মুসার যখন খবর নাই। বনি ইসরাইলের মধ্যে একজন ছিল, তার নাম হচ্ছে সামিরি। এই সামিরি একটা গরুর বাছুর বানিয়ে জিবরিল আলাইহিস ইসলামের পায়ের সঙ্গে লেগে থাকা কিছু মাটি তার মধ্যে ঢুকিয়ে দিল, গরুর বাছুরটা জীবিত হয়ে গেল। এবার সামিরি বনি ইসরাইলদেরকে বলল, ও বনি ইসরাইলেরা, আসলে মুসার মাইরা ফলাইছে, মুসা এখন আর জীবিত নাই, মুসার ধর্ম বাদ দাও, মুসার আল্লাহকে বাদ দাও, এই গরুটার পূজা করো, এই গরুটার সামনে তোমরা মাথা নত করো, এই গরুটাই তোমাদের রব, এই গরুটাই তোমাদের ইলাহ। সব বনি ইসরাইল তো ঠিকই তো, মাটির তৈরি গরু, এটা লাফাই কেমনে? এই গরুর সেজদা দে, গরুর সেজদা দেওয়া যাবে? জানে যাবে? আমার ভাইরা, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আমরা যারা তাওহীদবাদী, আমরা 10 জনকে সেজদা দেই না, আমরা সেজদা দেই কয়জনকে? এক আল্লাহকে। যারা সেজদা দেয় এক আল্লাহর সামনে, যারা মাথা নত করে, দুনিয়ার কারো সামনে আর তাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, তারা দুনিয়ার সবার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আছে না নাই? আমি বছরখানেক আগে ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে ঢুকতেছিলাম, সাডেনলি দেখলাম রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেল। আমার ফ্লাইটের বাকি মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। আমি ড্রাইভারকে বললাম, ভাই আমি তো বিপদে পড়ে যাবো, আমি তো ফ্লাইট মিস করবো, রাস্তায় জ্যাম হলো কেন? ড্রাইভার আমাকে বললো, দাদা একটু তাকিয়ে দেখেন। আমি গ্লাসটা খুলে তাকিয়ে দেখলাম, আমার গাড়ির সামনে আরো 4-5টা গাড়ি, আর আমার গাড়ির পেছনে অনেকগুলো গাড়ি, সব একটার পর একটা থেমে আছে। আমি তাকিয়ে দেখলাম রাস্তার সামনে, রাস্তার 2 পাশে গাছগাছালা, জঙ্গল, এর সামনে একটা সাপ জঙ্গল থেকে হয়তো পথ ভুল করে, রাস্তা ভুল করে রাস্তায় উঠে গিয়েছে, জঙ্গলের রাস্তা ভুল করে সে লোকালয়ে উঠে গিয়েছে। এমন অনেক সময় হয় না, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, জঙ্গল থেকে সাপ রাস্তা ভুল করে রাস্তায় উঠে গিয়েছে, সামনে পড়ে, হয় না এরকম? তো আমি দেখলাম সাপ একটা এরকম রাস্তায় উঠে গিয়েছে, একবার ডানে যায় একবার বামে যায়। আমি বললাম, এটা কোনো কথা?
সাপ একটা উঠছে রাস্তায়, জন্য সবাই গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন। বলে, দাদা এই দেশের মানুষ সাপকে খুব ভক্তি শ্রদ্ধা করে। আমি মনে মনে করি, বেটা ভক্তি করস না ডরাস। এই দেশের মানুষ সাপকে খুব ভক্তি শ্রদ্ধা করে, তারা সাপকে গুরু মানে। এই সাপের যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা অশনির সংকেত হিসেবে তারা ধরে নেয়। আমাদের নিয়ম হচ্ছে, এই সাপটা যদি রাস্তা থেকে নিজের ইচ্ছায় না যায়, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত, যদি এমপি মন্ত্রী মিনিস্টারের গাড়িও আসে তবুও সে যাবে না। আগে সাপটা যাবে, তারপরে আমরা যাবো। সাপের জন্য পুরো রাস্তা ব্লক হয়ে থাকে। এরকমের চিত্র কি বাংলাদেশে, আপনাদের বাংলাদেশের কথা বাদ দিলাম, আপনাদের বালুখালীতে কখনো সম্ভব? কথা কয় না। আমি মনে মনে ভাবলাম, সাপ তোর ভাগ্যটা বড় ভালো, তুই ইন্ডিয়ার সাপ, তুই বাংলাদেশে জন্মাস নাই। তুই যদি বাংলাদেশে জন্মাতি, ইন্ডিয়ায় জন্মানোর ফলে দেশের মানুষেরা তোর এতটুকু পরিমাণে ডরায়। তুই যদি রাস্তা থেকে না যাস, কেউ তোর নিজের ইচ্ছায় সরাতেও আসবে না, তোর জন্য সবাই গাড়ি থামিয়ে বসে থাকবে। আর তুই যদি আমার বাংলাদেশে জন্ম হতি, বাংলাদেশের চট্টগ্রামের বালুখালীতে যদি তোর জন্ম হতো, তুই যদি রাস্তা ভুল করে একবার মোকাবেলায় চলে আসতি, বড় মানুষের দরকার নাই, বালুখালীর পোলাপানেরা তোরে পিঠায় গাছের গায়ে ঝুলায় রাখতো। ঠিক না? এক আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। আর আল্লাহকে যারা ভয় করে না, দুনিয়ার সবাইকেই তারা ভয় করে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা 40 দিন পূরণ করো। এদিক দিয়ে সামিরি 31-32 দিনের পরে গোটা বনি ইসরায়েলকে গোমরাহ করে ফেললেন। হারুন আলাইহিস সালাম তাদেরকে বারবার বোঝাতে গেলেন। বনি ইসরায়েল বলে, আই মিয়া, তুমি কিন্তু আসল নবী না, তুমি সহকারী নবী, তুমি তোমার মতো থাকো, জানে কিন্তু মাইক আমাদের সামনে শোনা। এবার হারুন আলাইহিস সালামের কথাও তারা শোনে না। মূসা আলাইহিস সালাম 40 দিন পরে আল্লাহ প্রদত্ত কিতাব নিলেন। আল্লাহ প্রদত্ত কিতাব নিয়ে বনি ইসরায়েলের দিকে আসলেন। মনের মধ্যে বড় ভালোবাসা উম্মতের জন্য। আহারে, আমার উম্মতের জন্য আমি 40 দিন কষ্ট করলাম, আজকে আমি আল্লাহ প্রদত্ত কিতাব নিয়ে আমার উম্মতের কাছে গেলে আমার উম্মত বড় খুশি হবে। মূসা আলাইহিস সালাম এসে দেখলেন, কি ব্যাপার, উম্মত তো আর উম্মত নাই, উম্মত সব সেরাবেরা, উম্মত আর উম্মতের জায়গায় নাই, সব আবার মুশরিক হয়ে গেছে। সব উম্মতেরা গুরুর রাসূলের পূজা শুরু করে মুশরিক হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান দিলেন, তুমি থাকতে এই কাজ হলো কেমনে? তোমার তো দায়িত্ব দিয়ে গেলাম মাত্র 40টা দিনের। হারুন বলে, ভাই রে, 30টা দিন আমি বুঝিয়ে শুনিয়ে রেখেছিলাম, এরপরে যখন 1 দিন 2 দিন বেড়েছে, আমি আর বোঝাতে পারি নাই, সব গোমরাহ হয়ে গিয়েছে। আমার ভাইয়ের এই কথা বলার কারণ হচ্ছে, একজন নবী তার উম্মত থেকে মাত্র 30 দিন 40 দিন পৃথক ছিল। এই 40টা দিন পৃথক থাকার কারণে গোটা উম্মত নষ্ট হয়ে গিয়েছে। গোটা উম্মত তারা শিরকিয়াতের মধ্যে ঢুকে গিয়েছে, গোটা উম্মত তারা জাহিলিয়াতের মধ্যে ঢুকে গিয়েছে। মাত্র 40টা দিন পৃথক ছিল। যদিও সেখানে সহকারী নবী ছিল, সহকারী নবী থাকার পরও সব গোমরাহ হয়ে গিয়েছে। তার মানে নবীহীন এই পৃথিবী 1 মিনিটের জন্য ঠিক থাকতো না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 সেকেন্ডের জন্য পৃথিবীকে নবী শূন্য রাখেন নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন উঠিয়ে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী দিলেন না। 1 দিন 2 দিন পার হয়ে যায়, নবী নাই। 1 মাস 2 মাস নবী নাই। 1 বছর 2 বছর গোটা পৃথিবীতে নবী নাই। 100 বছর 200 বছর 300 বছর পার হয়ে যায়, গোটা পৃথিবীতে নবী নাই। মাত্র 40টা দিন নবী না থাকার ফলে সমাজের মানুষগুলো যদি জাহিলিয়াতের মধ্যে ঢুকতে পারে, আর গোটা পৃথিবীতে যদি শত শত বছর নবী না থাকে, তাহলে মানুষের মনোজগতের অন্ধকারটা কত প্রকট হয় একটাবার ভাবেন। মাত্র 40 দিন নবী নাই, তাতেই সব ধ্বংস হয়ে গেছে, আর শত শত বছর পৃথিবীতে কোনো নবী নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 577 বছরের একটা গ্যাপ দিয়ে দিলেন নবুয়তের চেইনে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের চেইনে আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য গ্যাপ দেয় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে নবুয়তের চেইনে 1 বছর 2 বছর না 577 বছরের একটা গ্যাপ দিয়ে দিলেন, লং ডিসটেন্স করে দিলেন। এত বিরাট গ্যাপ নবুয়তের পুরো চেইনে আল্লাহ তাআলা কখনো দেয় নাই। 577 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো নবী নাই। 40 দিনের ব্যবধানে যদি উম্মত নষ্ট হয়ে যায়, আর 577 বছর পর্যন্ত যদি কোনো জাতির কাছে নবী না থাকে, তাহলে তারা কি আরো বেশি নষ্ট হয়ে যাবেন? তাদের মনোজগতের অন্ধকার এত প্রকট হয়েছে, তারা এত পশুত্ব গ্রহণ করে নিয়েছিল। আইয়ামে জাহেলিয়ার ওই মানুষগুলো এতটা বর্বর, এতটা পশুত্ব তাদের মধ্যে ঢুকে গিয়েছিল। রাস্তা দিয়ে 2 বন্ধু যাচ্ছে, সিরাত থেকে বলছি, দেখেন কতটা বর্বর হতে পারে মানুষ। আইয়ামে জাহেলিয়ার সময় 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, সামনের দিক দিয়ে এক প্রেগন্যান্ট মহিলা, পেটের মধ্যে বাচ্চা। যে মহিলার পেটে 8 মাস 9 মাসের বাচ্চা, ওই মহিলারে তো বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে মহিলাটা গর্ভবতী, তার পেটটা ফুলে থাকে। 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন আরেকজনকে বলে, দোস্ত এই মহিলার পেটে কি? দোস্ত বলে এই মহিলার পেটে ছেলে। সে বলে না, মহিলার পেটে মেয়ে। কেউ বলে না ছেলে, বলে না মেয়ে। 2 জন কথা কাটাকাটি লাগলো। এবার এই মহিলার পেটে আসলে ছেলে নাকি মেয়ে সেটা তারা প্রুফ করার জন্য মহিলার কাছে চলে গেল। মহিলাটারে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিল। জীবিত মহিলাটার পেটটা তাদের তলোয়ার দিয়ে 2 ভাগ করে ফেললো। 2 ভাগ করে পেটের থেকে টেনে এই বাচ্চাটাকে টেনে বের করলো। বের করে আসলে দেখালো দোস্তের ছেলে নামে কান্না শব্দ এসে দেখ কতটা খারাপ, কতটা বর্বর, কতটা নৃশংস হলে মানুষ এই কাজ করতে পারে। আইয়ামে জাহেলিয়ার ওই মানুষগুলো তারা এতটা বেশি বর্বর হয়ে গিয়েছিল। মদ পান করতো রাত্রিবেলায়, মদ পান করে কবিতার আসরে বসে বসে খারাপ খারাপ কবিতা শুনতো আর মদ পান করতো। মদ পান করে ঘরে ফিরে রাত্রিবেলায় নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যেত। আমার ভাইরা এত বেশি বর্বর হয়ে গিয়েছিল, এই জন্য সব ঐতিহাসিকরা বলে ওই যুগের নাম হচ্ছে আইয়ামে, জানেন জানেন, ডেজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়া। ঠিক এই জাহিলিয়াতের চরম অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা যাকে সিরাজাম মুনিরা বানিয়ে পাঠালেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই চরম অন্ধকারের মধ্যে বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হতে লাগলেন, সমাজের চিত্রটা বুঝতে লাগলেন। সমাজের চিত্র বুঝে আল্লাহর হাবিব দেখলেন এই সমাজটা বড় বেশি খারাপ হয়ে গিয়েছে। এই জাহিলি যুগের চিত্রটা বিশ্বনবী দেখে ভাবলেন, না এই মানুষগুলোকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর হাবিবের বয়স যখন 17 বছর, তখন তিনি দেখলেন চারপাশে শুধু জুলুম আর জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, সব রকমের খারাপ কাজ দিয়ে গোটা সমাজটা ভরে গিয়েছে। 17 বছরের যুবক মুহাম্মদ একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? একটা সংগঠন করে যুবকদেরকে রাখলেন। যেমন আপনাদের বালুখালীতে যারা তাফসীর প্রোগ্রাম করেছে তাদের যুবকদের একটা সংগঠন আছে না? সংগঠন ভিত্তিক কাজ করাটা সুন্নাহ। আপনি একা একা মাতব্বরি করে সফল হতে পারবেন না। সংগঠন ভিত্তিক যদি আপনি আগান, তাহলে আপনার প্রত্যেকটা স্টেপ এটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। আল্লাহর হাবিব 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন যুবকদেরকে নিয়ে। কর্মসূচি হচ্ছে এই সমাজ থেকে আমরা জুলুম বিতাড়িত করব, অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মেয়েদেরকে হত্যা করা, এই কাজগুলোকে আমরা এই সমাজ থেকে বয়কট করব। এই কর্মসূচি নিয়ে সমাজের যুবকদেরকে নিয়ে সামনের কাতার থেকে যিনি নেতৃত্ব দিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার ভাইয়েরা 17 বছর বয়সে তিনি যখন সংগঠন করলেন, তখন তিনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তিনি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কারণ তখন তিনি নবী হন নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তবে তার চরিত্রটা বড় ভালো। জীবনে কোনোদিন কোনো মিথ্যা সে বলে নাই, জীবনে কোনোদিন কারো হক সে মারে নাই। বালুখালীর যুবকেরা শোনো শোনো, কোন নবীর উম্মত তুমি? তোমার নবীরে তোমাকে চিনতে হবে। এমন নবীর উম্মত তুমি, তোমার নবী সারা জীবন একটা মিথ্যা কথা কখনো বলে নাই। আল্লাহু আকবার। আর তুমি যে নেতার পিছনে ঘুরে ঘুরে স্লোগান দাও 200 টাকার লোভে, তোমার ওই নেতার হয়তো সকালের ব্রেকফাস্টটা শুরু হয় মিথ্যা দিয়ে, দুপুরের লাঞ্চটা হয় মিথ্যা দিয়ে, রাতের ডিনারটা হয় মিথ্যা দিয়ে, সারাদিন শুধু মিথ্যা আর মিথ্যা। ওই নেতার পেছনে গিয়ে তুমি বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি নিজেও জানো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না। বরং তুমি যখন স্লোগান দাও তখন হয়তো বাজারের ফুলটাও লজ্জা পেয়ে যায়, ঠিক না? আর এজন্য তুমি এমন নবীর উম্মত, যে নবী সারা জীবন কাউরে কষ্ট দেয় নাই, সারা জীবন কোনো মিথ্যা বলে নাই। এজন্য তোমার বলা উচিত, আমি কোন ছাতামাতা নেতার কর্মী না, আমি কোন মিথ্যাবাদী জুয়ারি নেতার কর্মী না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর হাবিব 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে সামনের দিকে আগাচ্ছিলেন সমাজকে শান্তিপূর্ণভাবে এস্টাবলিশ করার জন্য। 17, 18, 19, 20 বয়স দিন দিন বাড়ছে। এভাবে করে বয়স বেড়ে বেড়ে বিশ্বনবীর বয়স গিয়ে দাঁড়ালো 40-এর কোঠায়। হিসাব কিতাব যারা পারেন কয়েক সেকেন্ডের মধ্যে একটু হিসাব করে একটা জবাব আমারে দিয়ে দেন। 17 থেকে নিয়ে 40 বয়স কত দাঁড়ালো? কথা বলেন। 23 বছর, 23 ইয়ার্স, 23টা বছর। আল্লাহর হাবিব সমাজকে, সমাজের মধ্যে থেকে চুরি, ডাকাতি, জুলুম, অন্যায়, অবিচার এগুলো থেকে সমাজকে মুক্ত করে নিট এন্ড ক্লিন একটা পিসফুল সোসাইটি তিনি গঠন করার জন্য যুবকদের নিয়ে তিনি আগাচ্ছিলেন, কাজ করলেন। 40 বছরের সময় তখন তিনি স্টপ হয়ে গেলেন, কাজকর্ম বন্ধ করে দিলেন, থমকে দাঁড়ালেন, একটু হিসাব করতে বসলেন কি ব্যাপার। 17 বছর বয়স থেকে দাওয়াত দেওয়া শুরু করলাম, বয়সটা বাড়তে বাড়তে 40 হয়ে গেল। আমার দাওয়াতি জীবন হচ্ছে 23টা বছর। এই 23 বছর গোটা সমাজকে আমি ভালো করার জন্য চেষ্টা করলাম, এই সমাজের চোরগুলোকে ভালো বানাতে চেষ্টা করলাম, এই সমাজের জালিমগুলোকে ভালো বানাতে চেষ্টা করলাম, এই সমাজের ডাকাতগুলোকে ভালো বানাতে চেষ্টা করলাম, এই সমাজের যারা খারাপ মানুষ তাদেরকে আমি ট্র্যাকে আনার চেষ্টা করলাম। একটু হিসাব করে দেখি তো আমার গোটা 23 বছরের রেজাল্টটা কি দাঁড়ালো। হিসাব করার জন্য বসে গেল, হিসাব করার জন্য বসে দেখে সর্বনাশ, গোটা 23 বছরে কোনো মানুষ ভালো হয় নাই। গোটা 23 বছরে একজন চোর চুরি ছাড়ে নাই, একজন ডাকাত ডাকাতি ছাড়ে নাই, একজন জিনাকারও জিনা ছাড়ে নাই, একজন জুলুম বা জালিমও ভালো হয় নাই। আল্লাহর হাবিব বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পাহাড়ে গিয়ে ধ্যান করতে লাগলেন, এই জাতিরে কেমনে বাঁচানো যায়, এই ঘুরে ধরা অন্ধকার সমাজটাকে কিভাবে একটা জান্নাতি সমাজ বানানো যায়। আমি তো 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট তো 0, কোনো মানুষকে তো ভালো বানাতে পারলাম না। চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিলকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়ে পাঠালেন, সেই কিতাবের নাম আরো আসতে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ তাআলা 40 বছরের সময় কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করে আল্লাহ বললেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
কোরআন দিয়ে দিলেন। কোরআন দিয়ে আল্লাহ তাআলা বললেন, নবী এখন আপনি ঘরের মধ্যে গিয়ে বসে থাকেন। এটা বললেন? কি বললেন? ইয়া আইয়ুহা রাসূল, ও রাসূল বাল্লিগ, বের হয়ে যান, প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আল্লাহ তাআলা যে কিতাব আপনার উপর নাযিল করেছে এই কিতাবের তাবলীগ আপনি করেন। আপনি তাবলীগ করবেন কয় উসুল দিয়ে? 7 উসুল, 10 উসুল, 10 উসুল না। তাবলীগের জন্য যে কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাবের নাম তো কোরআন। আপনাকে এই কিতাব দিয়ে তাবলীগ করতে হবে, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে বললেন, ও নবী তাবলীগ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই যে 17 থেকে নিয়ে 23 বছর পর্যন্ত, 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, মধ্যকালীন 23 বছর আপনি কিন্তু তাবলীগ করেছেন আপনার নিজের মনের কথাগুলো দিয়ে। আপনি কিন্তু তাবলীগ করেছেন নিজের মস্তিষ্ক প্রসূত উপায়ে। এই 40 বছরের সময় আপনি আপনার পুরানো ফর্মুলা বাদ দেন, আগের মডেলটারে ছুড়ে দেন, আগের কথাগুলো বাদ দেন। এই যে আমি কিতাব দিলাম, এখন থেকে আর মস্তিষ্ক প্রসূত কোনোভাবে মানুষকে ডাকবেন না। এখন থেকে আমি আল্লাহ যেভাবে বলছি সেইভাবেই আপনি মানুষগুলোকে ডাকেন। এই কোরআন আল্লাহ বিশ্বনবীকে দিয়ে বললেন, ও নবী এখন ঘরে বসে থাকা যাবে না, এই কোরআনের দাওয়াত নিয়ে বাহিরে যাওয়ার দরকার আছে না নাই? ও ভাইরা আমার, কোরআনের দাওয়াত নিয়ে বাহিরে বের হওয়াটা কিন্তু সহজ ব্যাপার না। আপনি কোরআনটা ঘরে বসে বসে পড়েন, কোরআনটা আপনি ঘরে বসে বসে খতম দেন, কোনো বাধা নাই। কোরআনটা আপনি ঘরে বসে বসে বারবার খতম দেন, কোনো বাধা নাই। বড় আপনি বারবার কোরআন খতম দেন, এটা পাশের কেউ জানলে সে আপনার অনেক বড় আল্লাহর ওলি ভাববে। আহারে এই মানুষটা কোরআন অনেক বেশি পড়ে, সে হয়তো মাঝে মাঝে খুশি হয়ে আপনার জন্য কিছু হাদিয়া তোফাও পাঠাতে পারে। কিন্তু এই আপনি যখন কোরআনটা নিয়ে সমাজের মধ্যে আসবেন, এই কোরআনটা যখন সমাজের মধ্যে নিয়ে বলবেন চুরি করলে হাত কাটতে হবে, কেউ যদি জুলুম করে তাকে শাস্তি দিতে হবে, জিনা করলে তাকে রজব করতে হবে, কোরআনটাকে যখন সমাজে আনবেন তখন সমাজের মানুষগুলো আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ঘরের মধ্যে করেন বাধা নাই, বাহিরে আনলেই কিন্তু বাধা। আল্লাহ বিশ্বনবীকে ঘরের মধ্যে থাকতে বলেন নাই, বিশ্বনবীকে আল্লাহ বাহিরে বের হওয়ার জন্য বলেছেন। আমার ভাইরা, কোরআনটা যারা সমাজে আনতে চায়, যারা রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে চায়, তাদের উপরে আজকের যুগেও বাধা আসরা নাই। তবে এই বাধা যত সামনে আসুক না কেন, এই বাধা দেখে কোরআনের কর্মীরা কখনো ভয় পেয়ে যায়? আমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমাদের সঙ্গে আছেন কে? যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা পড়তে বারবার খুব ভালো লাগে রে ভাই। আয়াতের শুরুতে আল্লাহ বিশ্বনবীর বাইরে গিয়ে দাওয়াত দিতে বললেন। বিশ্বনবী তো চিন্তা করতে পারেন, বাহিরে তো আবু জাহাল আছে, আবু লাহাব আছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠীরা আছে, বড় বড় জালেমেরা আছে। এরা যদি আমার উপরে অ্যাটাক করে আমি যাবোটা করি। আল্লাহর হাবিবের মনে ধরনের চিন্তা কাজ করতে পারে, সেটা বুঝেই আল্লাহ মধ্যকারে বলে দিলেন, নবীরে আপনারা কোরআন নিয়ে বের হতে বলছি বলে আপনি ভয় পায়েন না। আপনি ভাববেন কাফেররা আপনারে মারবে, আপনি ভাববেন কাফেররা জেলে দিবে, ফাঁসি দিবে, জুলুম করবে, ভয় পায়েন না। ও নবী, ও নবী, ও নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কাফেরদের ষড়যন্ত্রে আপনি ভয় পায়েন না, কাফেরদের সব ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তাআলা আপনারে বাঁচিয়ে দেব। আমার ভাইরা, ফটিকছড়ির মানুষ, আর কোনদিন ফটিকছড়িতে আসবো কিনা জানি না, কিছু কথা বলে যাই। এই আয়াতে কারিমার মধ্যে বিশ্বনবীর আল্লাহ যেভাবে সাহস দিয়েছেন, এই আয়াতগুলো তো শুধু বিশ্বনবীর জন্য একা আল্লাহ নাযিল করে নাই। এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমরা যারা কোরআনের কথা নিয়ে বাহিরে বের হব, আমরা যারা সমাজে কোরআন প্রচারের জন্য কাজ করব, আল্লাহ তাআলা কিন্তু আয়াতগুলো আমাদের জন্য নাযিল করেছেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্য সাহস দিলেন, নবী আপনি বাহিরে যান, জালিমকে ভয় করবেন না,
জালিমের হাত থেকে আপনাকে বাঁচাবেন কে? এখান থেকে প্রমাণ হয়, এ হাত থেকে প্রমাণ হয়, যারা কোরআনের কথা বলবে, কোরআনকে যারা সমাজে প্রচার করার কথা বলবে, তারা কাউকে ভয় করবে না, তারা শুধু এক আল্লাহকে ভয় করে সামনে আগাবে। দুনিয়ার যত জালিম তাদের সামনে আসবে না কেন, তাদের হাত থেকে বাঁচাবার ক্ষমতা আমার আল্লাহর আছে। ভয় করলে চলবে? কারে ভয় করবো আমি এই দুনিয়াতে? তুমি একজনকে ভয় করতে হবে, তার নাম কি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আমার ভাইরা, এই কোরআন বুকে নিয়ে যারা সামনে আগায়, তাদের শরীরটা যদিও ছোট দেখেন, কিন্তু তাদের কলিজাটা কিন্তু বিশাল, ঠিক না? কারণ তারা মৃত্যুকে ভয় পায় না, একজনকে ভয় পায়, তিনি মৃত্যুর মালিক। মুমিন যে সে মৃত্যুরে ভয় পায় না, সে মৃত্যুর মালিককে ভয় পায়। এজন্য মুমিন তার পুরো জীবনে মরে মাত্র একবার, কিন্তু মরার সময় বাঘের মতো মরে। কিন্তু যে মুনাফিক, যে কাফের, সে কিন্তু প্রত্যেকটা দিন ভয়ে ভয়ে 4-5 বার করে মরে, ঠিক না? এই জন্য এই কোরআন নিয়ে আমাদের সামনে আগাতে হবে। ও ভাইরা আমার, যারা কোরআনের কথা বলছো, তোমরা ভয় হক কথা বলে বন্ধ করে দিও না। পরিবেশ ভালো না, পরিস্থিতি ভালো না, সব কথা বলা যাবে না। আরে ভাই, পরিবেশ ভালো না তো তোর জন্য। তুই যদি হক কথা বলতি, তাহলে পরিবেশ কয়দিন ভালো থাকতো না। আধার সামনে আছে, এই আধার দেখে তুমি যদি ভয় পেয়ে যাও, তাহলে হবে না। এই আধার দেখে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। আধারে ভয় পেও না, আলো আছে, আলো আছে আড়ালে। এই অন্ধকার সব কেটে যাবে, শুধু তুমি উঠে দাঁড়ালে। এজন্য সব অন্ধকার কেটে যাবে। তুমি যখন কোরআন নিয়ে আল্লাহি তাকবীর দিয়ে উঠবা, তখন তোমার সামনে দাঁড়াবার মতো জালিমের ক্ষমতা থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন বিশ্বকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র ঘরে বসে তেলাওয়াতের জন্য না। আমাদের বাংলাদেশে দেখবেন বিশ্ববিখ্যাত অনেক কারি আছে, খুব চমৎকার তেলাওয়াত করে। বিভিন্ন কান্ট্রি থেকে তারা কোরআন তেলাওয়াত করে পুরস্কারও নিয়ে আসে। এই কারি সাহেবদের সমাজের মধ্যে খুব একটা শত্রু নাই, কারণ তিনি তো শুধুমাত্র কোরআন সুন্দর করে করে পড়ে যাচ্ছে। কোরআন যে কি পড়লো, কি বুঝাইলো, সেটা তিনিও বুঝে না, মানুষও বুঝে না। আর না বুঝলে কারোর মধ্যে তো কোনো রিঅ্যাকশন হবে না। এই জন্য আমার ভাইরা, কোরআন যারা বুঝায় আর কোরআন যারা বুঝে, মূল খেলাটা তো তৈরি হয় তাদের মাঝে। কোরআন যদি আপনি না বুঝেন, তাহলে আপনার মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কোরআন দিয়ে সামনে আগাতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন সামনে আগাতে বললেন, বিশ্বনবীকে আল্লাহ কি একা ছেড়ে দিলেন, নাকি আল্লাহ তাআলা বিশ্বনবীর সঙ্গে থাকলেন? কথা বল। মুমিনকে কখনো আল্লাহ তাআলা একা ছেড়ে দেয় না, মুমিনের সঙ্গে থাকেন কে? বিশ্বাস হয় না? কাফেররা বারবার চাইলো আমার নবীকে কতল করার জন্য, বারবার তারা চাইলো আমার নবীকে মেরে ফেলার জন্য। রাতের আধারে গোপন বৈঠক করলো আমার নবীকে মেরে ফেলার জন্য। আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিল। এই নবুয়তের কাজগুলো যারা করে, কোরআন নিয়ে আজকেও তারা সমাজের মধ্যে আগে আগে এগিয়ে যায়, তাদের বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ আছে না নাই? বিচারক, তোমারে বলি, তুমি সাবধান হয়ে যাও। ও দুনিয়ার বিচারক, তুমি কিন্তু শেষ বিচারক না। ও বিচারক, তুমি কিন্তু শেষ বিচারক না, কারণ তোমার উপরে আরেকজন বিচারক আছে। সেই বিচারকের নাম কি? আমার আল্লাহ যখন বিচার করবেন, আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো হেরফের হবে না। আমার আল্লাহ বলে, গোলাম রে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আমরা বললাম, বালা, অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার ভাইরা, এই দুনিয়ায় আপনি কোনো মামলা নিয়ে আদালতের কাঠগড়ায় গেলেন, এই মামলাটা যার বিরুদ্ধে আপনি করলেন, এই লোকটা যদি বড় কোনো লিডার হয়, টাকা পয়সাওয়ালা হয়, সে যদি দোষী হয়, সে কিন্তু টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে সে বিচারটা তার পক্ষে নিয়ে উল্টা আপনার এই আসামি বানায় দেবে। পারবে না? পারবে না? এই দুনিয়াতে টাকা পয়সার ঠেলায়, ক্ষমতার ঠেলায় বিচারটা উল্টিয়ে যায়। এই জন্য বিচারপতি অনেক সময় বুঝে যে এই লোকটা আসামি না, তবুও তারে আসামি বানায় দেয়। ও বিচারপতি,
তোমারে বলি, তোমার কলমের বড় দাম, তোমার রায়ের বড় দাম। এই কলম দিয়ে কার বিরুদ্ধে তুমি রায় দিচ্ছ? তুমি নিজেও বিচারকের চেয়ারটায় বসে বুঝেছো বিশ্ববিখ্যাত মুফাসসির কখনো ধর্ষণের আসামি হতে পারে না। তুমি নিজেও বুঝেছো এরকম আল্লাহর বলি কোনোদিন ধর্ষণ করতে পারে না। এগুলো জানার পরে, বোঝার পরে যখন তুমি তার বিরুদ্ধে রায় দিয়েছো, মনে রাখবা আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। তোমার চাইতে সত্য বিচারক হচ্ছেন আমার আল্লাহ। এজন্য তুমি যদি আজকে ভুল বিচার করে থাকো, জেনে শুনে আল্লাহর আদালতে তুমি বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এজন্য আমার ভাইরা, জীবনে যা করবেন প্রত্যেকটা স্টেপে স্টেপে ভেবে করবেন। কারণ মূসাকে যেই আল্লাহ ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, ইব্রাহিমকে যেই আল্লাহ নমরুদের কবল থেকে বাঁচিয়েছিলেন, ওই আল্লাহ কি এখন আছে নাকি? বিশ্বাস হয় না। আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে না একটু কমে গেছে? আগের মতো কি নাই? আমার ভাইরা, ফিরআউনকে যেই আল্লাহ ক্ষমতা থেকে টেনে নিয়ে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, নমরুদকে যেই আল্লাহ ক্ষমতা থাকা অবস্থায় জুতার বাড়ি দিয়ে মেরেছিলেন, আল্লাহর সেই ক্ষমতা এখন আছে না নাই? এজন্য জালিম যারা সাবধান হয়ে যাও। নবী মুহাম্মদ মুসার উম্মতকে যেই আল্লাহ ফিরআউনের কবল থেকে সেভ করতে পারে, ইব্রাহিমের উম্মতকে যেই আল্লাহ নমরুদের কবল থেকে রক্ষা করতে পারে, ওই আল্লাহ আজও আছে। প্রয়োজনে আবার আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্যের জন্য আল্লাহ তাআলার ফোর্স পাঠিয়ে দেবে। আমাদের কোনো ভয়, আমাদের কোনো চিন্তা। তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জীবনে মরণে শয়নে স্বপনে সব সময় পরিস্থিতি যেটাই থাকুক না কেন, কখনো এই কিতাবটা ছাড়া যাবে 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 পরিস্থিতির দোহাই দিয়ে যারা এই কিতাবটা থেকে দূরে সরে যাবেন, আপনি মনে রাখবেন এই কিতাব থেকে একবার যদি আপনি দূরে সরে যান, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার দুনিয়াও বিফল, আপনার আখিরাতও বিফল। ঠিক কি না? এজন্য ফটিক চুরির ইমাম তৃপ্ত যুবকেরা, ইমাম প্রিয় মানুষেরা, তাওহীদবাদী মানুষেরা, আজকের এই মাহফিল থেকে তোমাদেরকে সাক্ষী দিতে হবে, পরিস্থিতি যতই হোক না কেন, যত জুলুম নির্যাতন চালা হোক না কেন, জীবনে কোনোদিন আল্লাহর কিতাব ছেড়ে তুমি যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা মুসলমান, কারা কারা যদি হাত তুলে আমার আল্লাহর দেখাও। আমার ভাইরা, তাকবীর বন্ধ করে আমি বেশি সময় কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি দিনের দাওয়াত দিতে এগিয়ে যান, কাফেরদের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেব। বিশ্বনবী দিনের দাওয়াত নিয়ে এগিয়ে গেল। 40, 41, 42, 43 দাওয়াত দিচ্ছেন। আল্লাহর হাবিবের বয়স হয়ে গেল 63 বছর বয়সে আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার আপনাদের সামনে আরেকটা ব্যাপার তুলে ধরি, চালিতে হবে না, চাকাও সময়টা হয়তো নাই। আল্লাহর হাবিব প্রথম দাওয়াত শুরু করেছিলেন 17 বছর বয়সে। তখন তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মধ্যকালীন 23 বছর বিশ্বনবী দাওয়াত দিলেন। কিন্তু সেই 23 বছরে একই মানুষ দাওয়াত দিলেন, বিশ্বনবী দাওয়াত দিলেন, কিন্তু বিশ্বনবীর দাওয়াতি কাজের মধ্যে আল্লাহর কোরআনটা ছিল। কথা কয় না ছিল? তখন কি তিনি রাসূল হয়েছিলেন, নবী হয়েছিলেন, কিতাব পেয়েছিলেন? তখন তিনি তার নিজের থেকে ভালো ভালো কথাগুলো বলতেন, কিন্তু কোরআন ছিল না। কোরআন ছাড়া তিনি 23টা বছর দাওয়াত দিলেন, ফলাফল হয়ে গেল 0। ফলাফল এই মানুষটাকে আল্লাহ যখন কোরআন দিলেন, কোরআন দিয়ে সামনে আগাতে বললেন, কোরআন নিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন। আগাতে 40 থেকে নিয়ে 63, এই 40 থেকে 63 এখানে কয় বছর হয়? কথা কয় না? আমার ভাইরা, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আমার আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আমার আল্লাহর কোন কাজ প্রজ্ঞার বাহিরে যায় না।
তিনি কি করবেন কি না করবেন সব তিনি ভালো করে প্ল্যান করে রেখেছেন। আপনার মনে কি কখনো প্রশ্ন আসে নাই, আমার রাসূল 63 বছর বয়সে কেন ইন্তেকাল করলো? তিনি তো 64-65 বছর পর্যন্ত বাঁচতে পারতেন, তিনি তো 100 বছরও বাঁচতে পারতেন। আল্লাহ তো চাইলে তাকে 200-300 বছরও বাঁচিয়ে রাখতে পারতেন, কথা বলা পারতেন না? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহর হাবিব কেন 63 বছর বয়সে বিদায় গ্রহণ করলেন? তার কারণ হচ্ছে বিশ্বনবীর দাওয়াতি জিন্দেগিটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করলেন। কয়টা ভাগ? একটা ভাগ হচ্ছে 17 থেকে নিয়ে 40, আরেকটা ভাগ হচ্ছে 40 থেকে নিয়ে 63। এই যে 40 থেকে 63 এখানে কয় বছর? আবার আগে 17 থেকে 40 এখানে কয় বছর? অর্থাৎ বিশ্বনবীর পুরো জীবনটাকে দুই ভাগ করেন, দাওয়াতি জীবন দুই ভাগ করেন, মাঝখানে রাখবেন আল্লাহর কোরআন। ভালো করে বুঝেন, এটা একটা ব্যারিকেড। এই ব্যারিকেডের এক পাশে হচ্ছে বিশ্বনবীর কোরআন আসার আগের 23 বছর দাওয়াতি জীবন, আর ব্যারিকেডের আরেক পাশে হচ্ছে কোরআন আসার পরের 23 বছর। কোরআন আসার আগেও 23, কোরআন আসার পরেও আগেও 23, পরেও 23, মধ্যখানে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আসার আগে বিশ্বনবী 23 বছরে সফল হতে পারলেন না। আল্লাহর কোরআন আসার পরে বিশ্বনবী শুধু মক্কা থেকে নয়, কোরআনের দাওয়াত দিয়ে গোটা দুনিয়া থেকে তিনি জাহালাতের অন্ধকার দূর করে দিলেন। আমার ভাইয়ের, আজকে যারা আছো তোমাদেরকে বলি, সমাজকে যদি সুন্দর করতে হয়, ভারতের ফর্মুলায় সমাজ সুন্দর হবে না, আমেরিকার ফর্মুলায় সমাজ সুন্দর হবে না, তোমার বাবার ফর্মুলায় সমাজ সুন্দর হবে না, কাউন্টার্সের ফর্মুলায় সমাজ সুন্দর হবে না, মৌসুমের ফর্মুলায় সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে হলে দরকার হচ্ছে আল কোরআনের আইন। আল কোরআন ছাড়া কখনো সমাজ সুন্দর করতে পারবা? তুমি কেমনে পারবা? সেটা তো রাসূলই পারেন নাই। রাসূল তো কোরআন আসার আগেও 23 বছর দাওয়াত দিয়েছিলেন, তিনি তো সফল হতে পারেন নাই। কোরআন আসার পরে যখন তিনি 23 বছর দাওয়াত দিলেন, তখন তারা দাওয়াতি কাজটাকে সফল করে দিলেন কে? এই জন্য কোরআন ছাড়া কোনোদিন কোন দল, কোন কর্মসূচি, কোন সমাজ কখনো পরিপূর্ণ সুন্দর হতে পারে? কোরআন আসার আগে যেই মানুষগুলো রাস্তাঘাটে মানুষের পেট চিরে ফেলতো, যে মানুষগুলো মানুষের হক মেরে মেরে খেত, কোরআন আসার পরে ওই মানুষগুলো এমন মানুষ হয়ে গেল, নিজেরা না খেয়ে তারা নিজেদের খাবারটা আরেক ভাইয়ের জন্য ওয়াকফ করে দিতে লাগলো। আর আস্তে আস্তে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার নাম, তিনি ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা। আল্লাহর হাবিব একদিন এশার সালাত আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে। নামাজের পরে দেখলেন বাহির দেশ থেকে, দূর দেশ থেকে একজন মুসাফির সফর করে বিশ্বনবীর কাছে এসেছে। ওই লোকটা হচ্ছে বিশ্বনবীর মেহমান। বিশ্বনবী মেহমানের সম্মান আছে না নাই? মেহমানকে অসম্মান করা যায়? আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে সে যেন মেহমানকে সম্মান করে। এই জন্য মেহমান আসলে রাগ করেন না মিয়া, মেহমান আসলে খুশি হন। অনেকে মনে করে আরে মেহমান আইছে সব খেলাইব। মেহমান তোমার রিজিক খাওয়ার জন্য, তোমার রিজিক কমানোর জন্য আসে না, বরং তোমার রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ মেহমান পাঠায়। মেহমান আসতে অনেকে রাগ করে, আপনাদের দিকে আছে নাকি? দুপুরবেলা খাইতে বসে মেহমান কেউ আসছে, সালাম ভাই বাড়ি আছেন নাকি? সালাম ভাই খাইতেছে, আর আসার সময় পাইলেন না, এই খাওয়ার সময় আপনার আসতে হইলো, আছে না নাই? আবার আমি শুনলাম একজনের কাছ থেকে যে এক হাজবেন্ড ওয়াইফের ঘরে এক মেহমান এসেছে। প্রথম দিন মোটামুটি আদর যত্ন আপ্যায়ন করেছে, এখন দ্বিতীয় দিনও দেখে মেহমানের যাওয়ার কোনো নামগন্ধ নাই। এবার হাজবেন্ড ওয়াইফ পাশের রুম থেকে চিন্তা করতেছে যে মেহমানকে কিভাবে বের করা যায়। সরাসরি তো বলাও যায় না যে আপনি কবে যাবেন, কখন যাবেন, এটা আমরা লোকলজ্জার ভয় সরাসরি বলতে পারি না। তবে ইন্ডিয়ার মানুষেরা কিন্তু এদিক দিয়ে পাক্কা। এদের কাছে কেউ গেলে এর আগে জিজ্ঞেস করে, দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি যে খাবেন? অর্থাৎ আমার এখানে খাওয়া নাই, হয়তো আপনার খাই আসতে হবে, তো যায় খাইতে হবে। জিজ্ঞেস করে, দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি যে খাবেন? ইন্ডিয়ার সবাই না, কিছু কিছু এরকম থাকতে পারে, বাট আমরা যখন প্রোগ্রামে যাই তারা আমাদের সাথে যথেষ্ট গুড বিহেভিয়ারই করে।
তো হাজবেন্ড ওয়াইফ চিন্তা করতেছে এই মেহমানদের তাড়ানো যায় কিভাবে। আজকেও যদি থাকে তাহলে আজকেও তো 200 টাকার একটা মুরগি আনতে হবে। এবার হাজবেন্ড ওয়াইফ চিন্তা করে এক কাজ করি, আসো আমরা পাশের রুম থেকে একটু ঝগড়ার অভিনয় করি, আর্টিফিশিয়াল একটা ঝগড়া ক্রিয়েট করি আমরা। আমাদের ঝগড়ার আওয়াজ শুনে মেহমান চিন্তা করবে এই বাড়িতে তো সিগন্যাল পড়ে গেছে, এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। এবার হাজবেন্ড ওয়াইফ পরিকল্পনা করে পাশের রুমে ঝগড়া করতেছে। এদিক দিয়ে মেহমান চিন্তা করে সর্বনাশ, যেহেতু বাড়িওয়ালা বাড়ি ঝগড়া লেগেছে, এই বাড়িতে তো বেশি সময় থাকা যাবে না। ভাবছিলাম রাত্রের খাবারটা খেয়ে সকালে যাব, কিন্তু রাত্রের খাবার না, দুপুরে খাবারটা খাই বের হয়ে যাব। হাজবেন্ড ওয়াইফ পাশের রুম থেকে ঝগড়া করে মহিলা পর্দাটা উঠে একটু দেখতেছে মেহমানের খবর কি, সে কি গাঁটকে মুখটা গোছাইতেছে নাকি। দেখে যে না, মেহমান তো এখন গাঁটকে মুখটা গোছায় না। এবার স্ত্রী পাশের রুমে গিয়ে কাছের ফ্রিজ, এরকম চায়ের ফ্রিজ একটা নিয়ে উপর থেকে সেটা টাচ করে ভেঙে ফেলছে। ফ্রিজটা যখন ভেঙেছে, পাকায় পড়ে একটা আওয়াজ হয়েছে, সাউন্ড হয়েছে। এদিক থেকে মেহমান চিন্তা করছে সর্বনাশ, ভাবছিলাম দুপুরে খাবার খাই যাবো, কিন্তু যেমনি মারামারি শুরু হয়েছে আমার দুপুরে খাবার লাগতো না, তাড়াতাড়ি ভাগি। স্বামী এসে বলতেছে কি ব্যাপার, স্ক্রিপ্টে তো শুধু ঝগড়াটা ছিল, তুমি আবার কাপ ফ্রিজটা কেন ভাঙলা? স্ত্রী বলে আরে বেকুব, তুমি বুঝো নাই, তোমার 10 টাকার ফ্রিজটাকে ভেঙে তোমার 200 টাকার একটা মুরগি আমি বাঁচায় দিলাম। অর্থাৎ এই ফ্রিজটা না ভাঙলে এবারে দেখানো যাইতো না, আবার আরেকটা মুরগি আনতে হতো। আমার ভাইরা, মেহমানের সাথে এরকম করবেন না। মেহমান হচ্ছে আপনার ঘরের রহমত। মেহমানকে যদি সম্মান করেন, মেহমানদারি যদি করেন, তাহলে আপনার ঘরে বরকতি দিবেন কে? আল্লাহর হাবিব এসার পরে বললেন, আমার একজন মেহমান আছে, সাহাবীরা একটু বসো। আমার একজন মেহমান এসেছে বিদেশ থেকে, দূর দেশ থেকে। আমার ঘরে খবর নিলাম, আমার ঘরে এমন কোন খাবার নাই যেটা দিয়ে মেহমানদারি আমি করাবো। এই মেহমানের মেহমানদারি করাবার মতো পর্যাপ্ত খাবার আমার ঘরে নাই। ও সাহাবীরা, এমন একজন কি আছো নাকি আজকে রাত্রির জন্য আমার মেহমানটারে নিয়ে যাবা? এমন একজন কি আছো নাকি? কোন সাহাবী হাত তুলছেন না। তার কারণ হচ্ছে সব সাহাবীদের তখন একটু অভাব অনটন চলতেছিল, আর্থিক একটু দৈন্যদশা হচ্ছিল, অবস্থা বেশি একটা ভালো ছিল না। এই জন্য কোন সাহাবী হাত তুলছিলেন না। আল্লাহর হাবিব বললেন, কেউ কি নাই আমার মেহমানটারে একবেলা মেহমানদারি করাবা? এমন সময় একজন সাহাবী হাত তুলে দাঁড়িয়ে গেলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আবু তালহা। কি নাম? কথা বলেন। আবু কথা বলেন না, সবকে আমার দিয়ে বলাবেন। আমি তো অসুস্থ হয়ে গেছি ঠান্ডায়। আপনারাও কিছু বলেন, তাহলে আমার জন্য একটা হেল্প হবে। আমাকে তো আবার এখান থেকে মাহফিল শেষ করে সেই খুলনায় যেতে হবে আরেকটা মাহফিলের জন্য। আপনারা যদি এভাবে কথা না বলেন, তাহলে আমার তো ভেতর থেকে আওয়াজটা আসবে না। আর 2টা মিনিট বলি, কষ্ট হবে? কষ্ট হবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, বললেন, নবী গো, আপনার মেহমান, সর্বশ্রেষ্ঠ মেহমান আমারে দিয়ে দেন। আমি যা পারি ভালো আর মন্দ আমি আমার বেস্টটুকু দিয়ে ট্রাই করে আমি আপনার মেহমানদারি করাবো। আল্লাহর হাবিব বললেন, যাও নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমান নিয়ে গেলেন। দরজার কাছে এসে মেহমানকে বললেন, আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে ব্যবস্থা করে আপনাকে ডাক দিচ্ছি। ভেতরে গিয়ে বললেন, বিবি রে, বিশ্বনবীর মেহমান নিয়ে এসেছি। অমিয়া, বিশ্বনবীর মেহমানের চাইতে উত্তম মেহমান আর কেউ আছে নাকি? বিবি গো, বিশ্বনবীর মেহমান আমি নিয়ে এসেছি। আমি জানি না তোমার ঘরে কি আছে না আছে, তবে শুধু এটুকু জানি, যেভাবেই হোক এই মেহমানদারি আজকে করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। বিবি বলে, স্বামী গো, আমাদের ঘরে এমন পর্যাপ্ত পরিমাণ কোনো খাবার নাই। অর্ধেকটা রুটি ছিল আর একটু খেজুরের মিষ্টান্ন ছিল।
আমি ভেবে রেখেছিলাম আজকে রাত্রি বেলায় আমি এবং আপনি আমরা দুজন না খেয়ে ঘুমিয়ে যাব, আর আমাদের ছোট ছোট দুটো বাচ্চা, এই বাচ্চাগুলোকে একটু একটু করে আমি খাবার খাইয়ে দেব। আমার ভাইয়েরা, মা বাবা বড় আজব জিনিস। নিজেরা না খেয়ে থাকলেও, নিজেরা হাজার অভাব অনটনে কষ্টে থাকলেও কখনো সন্তানকে তারা কষ্টে থাকতে দেয়। ছোট ছোট দুটো সন্তান, এদেরকে খাওয়াবো। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালহা বললেন, ও বিবি রে, সন্তানগুলোকে আজকে রাতে খাবার দেয়া যাবে না, এই সন্তানগুলোকে যে কোনো ভাবে ঘুম পাড়িয়ে দাও, কারণ বিশ্বনবীর মেহমান এসেছে, বিশ্বনবীর মেহমানকে আগে খাবার দিতে হবে। স্ত্রী বললেন, ঠিক আছে, আমি তাহলে একটা বুদ্ধি করি, আমি চুলাটা জ্বালাই, চুলার মধ্যে একটা পাতিল দেই, পাতিলের মধ্যে একটু পানি দেই, পানিগুলো যখন টকবক টকবক করতে থাকবে, আমি আমার দুটো বাচ্চারা এই কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করব। তারা যদি ক্ষুধার যন্ত্রণায় কেঁদে ওঠে, আমি বলবো, ওই যে পাতিলের মধ্যে খাবার রান্না হচ্ছে, একটু পরে খাবার দিব। এই কথা বলে বলে আমি সময় কাটাবো। একটা সময় তারা কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে হয়তো। ঘুমানোর পরে এই খাবারটা আপনি ওই মেহমানের সামনে নিয়ে যাবেন, মেহমানকে আপনি খাইয়ে দিবেন। আবু তালহা বলেন, বিবি খুব সুন্দর আইডিয়া। আবু তালহার স্ত্রী পাতিলের মধ্যে পানি লাগিয়ে দিল। বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চা, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, ক্ষুধা সহ্য হয় না। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের সামনে ক্ষুধা যন্ত্রণায় কেঁদে উঠছে। ঘরে খাবার থাকার পরেও মা খাবার দিতে পারতেছে না। মা শুধু বারবার বলে, বাবারে, ওই যে খাবার রান্না হচ্ছে, আর একটু পরেই খাবি। এগুলো বলে বলে ছোট্ট বাচ্চাদেরকে তিনি ঘুম পাড়াবার চেষ্টা করছে। আবু তালহা এসে বললেন, বিবির আরেকটা সমস্যা। বিবি বলে, কি সমস্যা? আবু তালহা বলে, বিবি রে, এই যে খাবারটা আমি যখন মেহমানের সামনে নিয়ে বসবো, মেহমানের সামনে খাবার নেওয়ার পরে মেহমান তো ফর্মালিটি মেনটেন করার জন্যই বলবে, ভাই আমি একা খাবো না, আপনিও বসেন, আপনি আর আমি মিলে খাই। আমার বাসায় খাবার নিয়ে গিয়েছেন, অথবা আপনার বাসায় আমি দাওয়াতে অংশগ্রহণ করেছি, আমার সামনে যখন খাবার দেয়া হবে, আমি কিন্তু তখন একা খাবো না, আমি বলবো, ভাই আপনি বসেন, দুজন একসাথে খাই। এগুলো মানুষ বলে না? এটা একটা ফর্মালিটি, যে ভাই একা কেন খাবো, আপনি বসেন, দুজন একসাথে খেয়ে ফেলি। আবু তালহা বলে, বিবি রে, এই মেহমান যদি বেঁকে বসে, আমি একা খাবো না, আপনিও খান, আর দুইজনই যদি বসি, তাহলে যেই খাবার, এটা আমারও হবে না, মেহমানের হবে না। এত অল্প পরিমাণ খাবার, তো আমি কি করতে পারি বিবি? বিবি বলে, স্বামী গো, আপনি ঘরে গিয়ে যে কুপি বাতিটা জ্বালানো আছে, কুপি বাতিটাকে আগে নিভায় দিবেন। মেহমান যদি বলে, ভাই কুপিটাকে নিভাবেন কেন? আপনি বলবেন, আসলে ভাই আমার ঘরে তেলটা একটু কম হয়ে গিয়েছে, এই কুপিটাকে যদি সারা রাত জ্বালিয়ে রাখি, তাহলে পরের দিন তেল কেনার পয়সা আমার নাই, এই জন্য আমি বাতিটাকে নিভিয়ে দিলাম। পুরো ঘরটাকে অন্ধকার করবেন, অন্ধকার করে প্লেটটা মেহমানের সামনে নিয়ে বসবেন। মেহমান যখন বলবে, ভাই আমি একাই খাবো না, আপনিও খান, তখন আপনিও মেহমানের সাথে সাথে মেহমানের প্লেটের মধ্যে হাত দিবেন। হাত দিয়ে টক টক আওয়াজ করবেন। আওয়াজ করে মনে হবে এমন ব্যাপার, আপনিও খাবারটাকে হাতে নিয়েছেন, খাবারটাকে আপনি মুখে নিয়েছেন। খাবার মুখে নিলে খাবার চাবানোর সময় যেরকম আওয়াজ হয়, আপনি মুখ দিয়ে সেরকম আওয়াজটা করবেন। এই আওয়াজটা করবেন, প্লেটে বারবার হাত দিবেন, মেহমান মনে করবে সে এখানে, আপনিও খাচ্ছেন। এই বুদ্ধি অনুযায়ী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খাবারটা নিয়ে মেহমানের সামনে গেলেন। মেহমান বলল, ভাই একা খাবো না, আপনিও বসেন। মেহমান এইটা বললে কি করতে হবে? মেহমান পেট ভরে খাচ্ছে, কিন্তু বিশ্বনবী সাহাবে আবু তালহার মুখে খাবার যায় না। এভাবে করে রাত্রিবেলায় মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের সময় বেলাল যখন মসজিদে নববীতে আযান দিয়েছেন, বেলালের আযানের পরে বিশ্বনবী মসজিদের মধ্যে চলে গেলেন। সব সাহাবীরা ফজরের জামাতে শরীক হয়ে গেলেন। আল্লাহর হাবিব ইমাম, সব সাহাবীরা মুসল্লি। নামাজের পরে আল্লাহর হাবিব মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। নামাজের পরে ইমাম মুসল্লিদের দিকে ঘুরে বসবে, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহর হাবিব ঘুরে বসলেন।
এবার ঘুরে বসে বললেন, ও আবু তালহা তুমি কোথায়? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, এই তো আমি উপস্থিত। আল্লাহর হাবিব বললেন, আবু তালহা দাঁড়িয়ে যাও। আবু তালহা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু তালহা আজকে রাত্রে বেলায় তোমার ঘরে কি কাহিনী হয়েছে সেই কাহিনীটা তুমি আমারে বলে দাও। আবু তালহা বলেন, নবী গো, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমার তো মনে হয় সেটা আপনি জেনেই ফেলেছেন, কারণ আপনি যদি না জানতেন তাহলে আপনি তো আমারে জিজ্ঞেস করতেন না। আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন তার মানে কোনো না কোনো ভাবে আপনি জেনে গিয়েছেন। আল্লাহর হাবিব বলে, আবু তালহা রে, আজকে রাত্রি বেলায় কুপিটা বন্ধ করে তোমার ঘরে তুমি যা করেছো এই কাজটা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে তোমার ঘটনাটাকে কোরআনে তুলে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে বললেন, ও নবী, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, জাহিলি যুগের এই মানুষগুলোকে কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আপনি এমন সোনার মানুষ বানিয়ে দিয়েছেন, এই মানুষগুলো নিজেদের অভাব অনটন থাকার পরেও নিজেরা না খেয়ে নিজেদের জিনিসটা তার একজনের জন্য ছেড়ে দেয়। সেই মানুষগুলো বিশ্বনবী বানিয়েছিলেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম, কথা বলেন, সেই কিতাবের নাম। আজকেও যদি সুন্দর সমাজ গঠন করতে হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য আর্মি পুলিশ র্যাব বিডিআর না, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য দুদক না, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য দরকার আল্লাহর আইন। দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য দরকার কোরআন। কোরআন যে সমাজ কায়েম হয়ে যায় ওই সমাজটাকে সুন্দর করে দেন কে? এজন্য আমরাও যেন আমাদের সমাজটাকে কোরআন দিয়ে চালিয়ে একটি আদর্শ সোনালী সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল্লাহি মুইনুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা ওঠাউঠি করবেন না। আমাদের মুহতারাম কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ তিনি আসবেন, তিনার কথা শুনে মোনাজাত দিয়ে পরে একসঙ্গে বিদায় হবেন। আমাকে যেহেতু অনেক দূরে যেতে হবে, আমি আজকের মতো আপনাদের থেকে ছুটি নিলাম।